বডি অন ক্যামেরার ফিড আমাদের এখানেও আছে এবং আমরা যেটা পাবো না সেটার জন্য বডি অন ক্যামেরা আনুমানিক 25,000 ডিপ্লয় হচ্ছে। এই 25,000-এর মধ্যে একটা সংখ্যক আছে আইপি বেজ, যারা সরাসরি ফিডটা দিতে পারবে, আর কিছু হচ্ছে তারা লোকালি শুধু রেকর্ড করে রাখতে পারবে, আইপি বেজ না। সম্ভবত সংখ্যাটা 15,000 আর 10,000। তো যেটাই হোক না কেন, যেখান থেকে আমরা আইপি বেজ ক্যামেরা আছে ফিড পেতে পারি, যেটা আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হবে, আমার তো মিনিট বাই মিনিট বডি অন ক্যামেরার ফিড দেখার দরকার নাই। যেখানে নির্বাচন কমিশনের এমন একটা ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিতে হতে পারে, নির্বাচন কমিশনকে আসতে হতে পারে, সেখানে প্রয়োজন। তা না হলে যে ছোটখাটো বিষয়গুলো ঘটে থাকে এগুলো তো প্রথমে প্রিজাইডিং অফিসার দেখবে, তারপরে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তারপর রিটার্নিং অফিসার, পরে না পুলিশ, ইলেকশন কমিশন, আর পুলিশ মূলত এগুলো দেখবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল আছে, এই সেলগুলো এই সংবেদনশীলতা বিবেচনায় ওখানে ডেপ্লয়মেন্ট প্ল্যান করে থাকে, ফোর্স প্রিপজিশনিং করে থাকে। এগুলো অনেক টেকনিক্যাল ব্যাপার। ন্যূনতম ধরেন একটা কেন্দ্রে পরিপত্র অনুযায়ী থাকার কথা 15 জন। এই সংবেদনশীলতার নিরিখে কোনো জায়গায় সংখ্যাটা বাড়বে, আবার কোনো জায়গায় গ্রুপিং করে ওখানে আরেকটা ফোর্সকে ডিপ্লয় করা থাকবে। গত 13 ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত 850 অস্ত্র উদ্ধার করা হয়েছে, 850। তো এই অস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ আমাদের ধারণা নির্বাচনে অপব্যবহার করার জন্য আনা হয়েছিল। আজকেও আপনাদের সাথে যখন কথা বলছি, কিছুক্ষণ আগে আপনারা খেয়াল করে দেখবেন কুমিল্লায় একটা জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে এবং প্রাইমা ফেসি প্রাথমিকভাবে মনে হচ্ছে এগুলোর উদ্দেশ্য ছিল এখানে মিসইউজ করা। কদিন আগে আপনারা দেখলেন ঢাকা শহরের একাধিক জায়গা থেকে পাওয়া গেল, তারপরে যশোর থেকে পাওয়া গেল, ফরিদপুর থেকে পাওয়া গেল। সুতরাং দুষ্টচক্র যে নির্বাচনে যে আপনার সহিংসতা ঘটাতে চাই তারা তো থেমে নাই, আর আমরাও এই ব্যাপারে সচেতন আছি, যে কারণে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সহিংসতা সেই পর্যায়ে ছড়াতে পারে নাই। তো আমি এই প্রসঙ্গক্রমে এখানে বলে রাখি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সাধুবাদ জানাতে পারি ফর হোয়াট দে হ্যাভ ডান টিল নাও। আমরা আশা করি যে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে নির্বাচন এবং নির্বাচন উত্তর সময় আইন শৃঙ্খলা মেনটেন করতে পারবেন। প্রচারণা কিন্তু এখনো চলতে পারে, তবে আনুষ্ঠানিক প্রচারণা, মিছিল, সমাবেশ এগুলো নিষিদ্ধ হয়ে গেছে। আইনটা পড়ে দেখবেন। আমরা কোনো পক্ষের কথা বলছি না, আমরা হ্যাঁও বলছি না, নাও বলছি না, আর এটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। তবে গণভোটটা কি, গণভোটের প্রশ্নগুলো কি, এই প্রশ্নের ভিতরে আর কি কি বিষয় আছে, এইগুলো সম্বন্ধে সচেতন করা হচ্ছে।